মেথার বলছি। সফটওয়্যার পাইথন লাইভ ক্লাসের 13 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেট। ঠিক আছে, তো শুরু করি। সেটে কি কি জিনিস আমরা দেখাবো বা কি কি জিনিস নিয়ে ডিসকাস করব। প্রথম প্রথমত বলতে গেলে সেটটা হচ্ছে একটা মানে পাইথনের ডেটা টাইপ। তো পাইথনের ডেটা টাইপ সেট এটা কেমন দেখতে, এটা ডিফাইন করা হয় আসলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটটাকে ডিফাইন করা হয় এবং সেটের ভিতরে এলিমেন্টস থাকে। তো সেট এবং লিস্ট দুটাই তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করা হয়, কিন্তু দুটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এনিওয়ান? সেট এবং লিস্টের মধ্যে পার্থক্যটা কি? সরি, লিস্ট না, সেট এবং ডিকশনারি। সেট এবং ডিকশনারি দুটোই কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করা হয় পাইথনে। তো সেট এবং ডিকশনারির মধ্যে পার্থক্যটা কি? সেট এবং ডিকশনারির মধ্যে আমি এখনো কারো কাছ থেকে কোনো অ্যান্সার পাচ্ছি না। তো আমি বলছি, সেট এবং ডিকশনারি এর মধ্যে পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র কি ভ্যালু পেয়ার। ঠিক আছে, আমার ডিকশনারিতে কি ভ্যালু পেয়ার হিসেবে থাকে আর সেটে কি ভ্যালু পেয়ার হিসেবে থাকে না। আবার আরেকটা ব্যাপার হচ্ছে কোনো ধরনের ভ্যালু দিতে পারি, হ্যাঁ, কিন্তু আমার সেটে আমি কিন্তু বেশ কিছু জিনিস নিতে পারবো না। সেটা হচ্ছে সেটের এলিমেন্ট হিসেবে আমি কখনো লিস্ট নিতে পারবো না। ঠিক আছে, ডিকশনারি অথবা সেট ব্যবহার করা যাবে না, তাহলে আমি সেটের এলিমেন্টস হিসেবে কিন্তু আরেকটা সেট নিতে পারবো না, একটা ডিকশনারি নিতে পারবো না, একটা লিস্ট নিতে পারবো না। ঠিক আছে, এই জিনিসগুলো আমি কখনোই সেটের এলিমেন্টস হিসেবে নিতে পারবো না। হ্যাঁ, স্ট্রিং তো নেওয়া যাবে। স্ট্রিং স্ট্রিং নেওয়া যাবে না কে বলছে? তুষার? না, তুষার স্ট্রিংটা নেওয়া যাবে, কিন্তু আমি চাইলে লিস্ট নিতে পারবো না, ডিকশনারি নিতে পারবো না এবং সেট নিতে পারবো না। ঠিক আছে, এইসব জিনিসগুলো আমি নিতে পারবো না সেটের উপাদান হিসেবে। তো আমরা এখানটা বেশ কয়েকটা সেটের মানে মেথড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাড মেথড, ক্লিয়ার, কপি। ঠিক আছে, ডিফারেন্স, তারপর হচ্ছে ডিসকার্ড, হুম, ডিফারেন্স আপডেট, তারপর ইন্টারসেকশন আপডেট, ইজ ডিসজয়েন্ট, ইজ সাবসেট, তারপর ইজ সুপারসেট, তারপরে পপ, হ্যাঁ, রিমুভ। তো এগুলা কিভাবে কাজ করব আমরা ঠিক এখন যাচ্ছি যে এই এই মেথডগুলো বা এই ফাংশনগুলো কিভাবে কাজ করে সেটের সাথে। তো সেট, প্রথমে হচ্ছে সেটের এলিমেন্ট যুক্ত করা। যে আমরা একটা সেট নিব, সেই সেটের মধ্যে যদি আমি নতুন কোনো এলিমেন্ট নিতে চাই সেক্ষেত্রে আমি কি করব? তো আমরা মনে হয় কোড এডিটরে যাই। ঠিক আছে, সেটের এলিমেন্ট কিভাবে নিব, তারপর হচ্ছে আমরা দেখবো যে সেটের এলিমেন্ট কিভাবে বাদ দেওয়া যায়। এই দুটো জিনিস আমরা একটু দেখি কোড এডিটরে গিয়ে। কোড এডিটরটা কি সবাই দেখতে পাচ্ছেন? ওকে, তাহলে আমরা শুরু করি। তো প্রথমত হচ্ছে কি, সেটের মধ্যে আমি চাইলে যে আমি কিভাবে নতুন আইটেম অ্যাড করব সেটের মধ্যে। তো আমি এটা চাচ্ছি সেটের মধ্যে নতুন আইটেম অ্যাড করতে। তো আমার এক্স একটা সেট আছে, সেই সেটের মধ্যে আমি কিভাবে নতুন আইটেম অ্যাড করব? অ্যাড 9। তো অ্যাড 9 দিয়ে এরপর আমি আবার প্রিন্ট করে দেখি নতুন আইটেমটা কি অ্যাড হচ্ছে কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি এবার রান করি। রান করলাম। সরি, সি ইজ নট ডিফাইন্ড, কোথাও একটা সি আছে, হ্যাঁ এখানটায়। ওকে, তো আমরা আবার
দেখি, রান করে দেখি কি আসে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করি। তো কোডটা রান করার পর এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 1 2 3 4 5 এবং 9, সে 9টাকে অ্যাড করে নিয়েছে। এভাবে চাইলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেটের সাথে একটা সিঙ্গেল এলিমেন্টস কিন্তু আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। তারপর এটা হচ্ছে অ্যাড মেথডের কাজ, ঠিক আছে। আমি যেটা করবো সেটা হচ্ছে আমার যে সেটের যে অবজেক্টটা, সেই অবজেক্ট ডট মেথডটা লিখবো, মেথডটা লিখে আমি কাকে অ্যাড করতে চাচ্ছি এটার সাথে সেটাকে আমরা দিয়ে দিব। তারপর আমরা যেটা দেখবো এখন সেটা হচ্ছে আপডেট, যে অ্যাড মেথড দিয়ে কিভাবে করা যায় সেটা তো দেখলাম। অ্যাড মেথড দিয়ে কিন্তু আমি জাস্ট একটা এলিমেন্টস অ্যাড করতে পারবো, কিন্তু আপডেট দিয়ে কি করতে পারবো? আপডেট দিয়ে আমি চাচ্ছি যে এখানটায় 5 6 7 8 এই সবগুলোই দিয়ে দিব, ঠিক আছে। তো দিয়ে আমি একটু প্রিন্ট করে দেখি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করলাম। তো রান করার পর যেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তো একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু ফাইভ ফাইভ যেটা, সেই ফাইভটা আগেও ছিল, পরে আবার ফাইভটা নিলাম, ঠিক আছে। তো আমার ফাইভ তো দুইবার হওয়ার কথা, কিন্তু দুইবার হয়নি কেন? এনিওয়ান? লোকমান, ইন্টারসেকশন না, ইন্টারসেকশন না, সেটে রিপিট হয় না। থ্যাংক ইউ মামুন, থ্যাংক ইউ। সেটা আসলে রিপিট করলেও যা, না করলেও তা। তো যেটা হয়, পাইথন যেটা করে সেটা হচ্ছে রিপিটিভ যতগুলো এলিমেন্টস আছে সেইগুলোকে ইগনোর করে যায়, জাস্ট একটা এলিমেন্টই নেয়, ঠিক আছে। সেটে আসলে রিপিট হয় না, সেটে একটা এলিমেন্টস একবারই থাকবে, ঠিক আছে। তো সে যেটা করলো সেটা হচ্ছে ফাইভটাকে, যেহেতু ফাইভটা দুইবার চলে আসছে, সে একটা ফাইভ রিমুভ করে দিছে, ঠিক আছে। জাস্ট একটা এলিমেন্টসই দেখাবে সে। তো এটাই হচ্ছে আমার দুইটা প্রসেস, যে আমি কিভাবে সেটটা অ্যাড করব, সেটে নতুন এলিমেন্টস অ্যাড করব। তারপর আমরা দেখি সেট থেকে কিভাবে এলিমেন্টস গুলোকে রিমুভ করা যায়। আচ্ছা, আমি এবার দেখি। ও, আমাদের এখান থেকে নেটের প্রবলেম, ফেরদৌস। ওকে, ঠিক আছে, আমি বুঝছি যে এখান থেকে নেটের প্রবলেম নাই, তাহলে মনে হয় আপনাদের এখান থেকে নেটের প্রবলেম। তো সমস্যা নেই, আমাদের ভিডিওগুলো যেহেতু ইউটিউবে আপলোড হচ্ছে, আপনারা ওখান থেকে আবার দেখে নিতে পারবেন, নো প্রবলেম। আমি কন্টিনিউ করি। তাহলে আমরা এবার দেখি সেট থেকে আমরা কিভাবে এলিমেন্টস গুলো রিমুভ করব। তো এক্স, এটা উপরে থাকলে একটু ঝামেলা। আমি এটাকে, যেহেতু একসাথে দেখা গেলে আসলে বোঝা যায় যে কি হচ্ছে না হচ্ছে, তো আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম। তো এখন আমি চাচ্ছি যে ডিসকার্ড যে মেথডটা আছে সেটের, সেই ডিসকার্ড মেথড দিয়ে আমি ফাইভটাকে রিমুভ করে দিব, ঠিক আছে। তো ফাইভটাকে যদি আমি রিমুভ করতে যাই, এক্ষেত্রে আমাকে কি করতে হবে? জাস্ট এক্স ডট ডিসকার্ড, এখানটা এক্সটা হচ্ছে আমার ঠিক সেটটা, যে সেট থেকে আমি ডিসকার্ড করব, এবং যে এলিমেন্টসটা আমি ডিসকার্ড করব সেই এলিমেন্টসটা আমি এখানটা লিখে দিব। লিখে দিয়ে এখন আমি ডিসকার্ড করছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ডিসকার্ড করি, এখন রান করি। তো রান করলাম, যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 4। যদিও আমার এখানটায় সেটে কি ছিল, 1 2 3 4 5, ঠিক আছে, কিন্তু সে যেহেতু ডিসকার্ড করে দিয়েছে, তো এখন কত দেখাচ্ছে, 1 2 3 4। তাহলে এভাবে আমরা ডিসকার্ড মেথড ব্যবহার করে আমরা রিমুভ করতে পারবো। তারপর দেখি রিমুভ মেথড ব্যবহার করে কিভাবে রিমুভ করা যায়। তো এটাকে আবার কমেন্ট আউট করে দিচ্ছি। এখন দেখি রিমুভ মেথড ব্যবহার করে আমরা কিভাবে রিমুভ করতে পারি। যদি সবগুলো ডিসকার্ড করতে চাই তবে কিভাবে করতে হবে? হ্যাঁ, যাচ্ছি আস্তে আস্তে, সবগুলোই দেখাচ্ছি, নো প্রবলেম। লোকমান, লোকমান হাকিম, একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। তো এখন আমি দেখতে চাচ্ছি যে হ্যাঁ, আমার এখানটায় ফোর আছে, সেই ফোরটাকে আমি রিমুভ করতে যাচ্ছি। জাস্ট ডিসকার্ড দিয়েও করা যাবে এবং রিমুভ দিয়েও করা যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি আবার রান করি, ঠিক একই কাজ।
যেটা আমি ডিসকার্ড দিয়ে করতে পারছি সেটা আমি রিমুভ দিয়েও করতে পারছি। ঠিক আছে? তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পপ। তো সেটের উপাদানকে পপ করার জন্য আমরা জাস্ট সেটটাকে লিখবো ডট পপ দিয়ে আমরা পপ করে নিব। তারপর আমি আবার সেটাকে প্রিন্ট করার চেষ্টা করি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করলাম। যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পপের মাধ্যমে আমরা কিন্তু প্রথম এলিমেন্টসটাকে রিমুভ করে দিয়েছি। তো আমরা একটা জিনিস দেখছি যে লিস্টে যখন আমরা পপ দেই, লিস্টে কি করে, একদম সর্বশেষ এলিমেন্টসটাকে রিমুভ করে। ঠিক আছে, হ্যাঁ, লাস্টটা তুষার। তো কিন্তু আমার যখন আমি সেটা সেটে ব্যবহার করছি, সে কি করছে, একদম প্রথম এলিমেন্টসটা ডিলিট করছে। তো ব্যাপারটা হচ্ছে কেন, আসলে একটু খেয়াল করুন, আমি যে কথাটা সবসময় বলতে থাকি সেটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু মেথড, নট ফাংশন। এটা মেথড। তো এই মেথডটা সেটেও ডিফাইন করা আছে, আবার লিস্ট যে ক্লাসটা আছে সেই ক্লাসেও ডিফাইন করা আছে। কিন্তু লিস্ট ক্লাসের বর্ণনা আর সেটের ক্লাসের বর্ণনা দুইটা যদি এক না হয়, তাহলে কিন্তু দুইটা দুই রকমের আচরণ করবে। ব্যাপারটা ক্লিয়ার? যারা অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে হালকা পাতলা আগে থেকেই জানেন, তারা হয়তো বা এটা ক্লিয়ার হয়ে যাবে। তো না জানলেও সমস্যা নেই, আমাদের পরের দিকে আমরা মানে আই হোপ নেক্সট উইক থেকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কাজ শুরু করব। তো ব্যাপারটা হচ্ছে এমন যে আমার সেটের মধ্যে আমার ডিফাইন করা আছে পপটা প্রথমটা রিমুভ করবে, কিন্তু লিস্টে ডিফাইন করা আছে আমার পপটা মানে লাস্ট এলিমেন্ট মানে রিমুভ করবে। এই কারণে আসলে ব্যাপারটা এমন। তো আমরা এখন দেখি পপের মধ্যে আসলে আইটেমটা আসে কিনা। ওয়াই ইকুয়াল, আমরা এখন দেখতে যাচ্ছি যে ওয়াইটাকে আসলে প্রিন্ট করা যায় কিনা। প্রিন্ট ওয়াই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি আবার রান করি। রান করলাম, যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ওয়ানটা সে নিয়ে নিয়েছে। তাহলে আমরা পপের মাধ্যমে লিস্টে যেমন দেখলাম যে পপের মাধ্যমে একটা এলিমেন্টসকে আমরা গ্র্যাব করতে পারি ইন্ডিভিজুয়ালি, ঠিক একইভাবে সেটের মাধ্যমে কিন্তু সেটেও পপের মাধ্যমে আমরা একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টসকে গ্র্যাব করতে পারি। তো ওকে, আমি তাহলে পরবর্তী মেথডের দিকে যাচ্ছি। তো এক্স ডট ক্লিয়ার, ঠিক এই কমান্ডের মাধ্যমে, মানে কমান্ড না সরি, এই মেথডটার মাধ্যমে, এক্স ডট ক্লিয়ার এই মেথডটার মাধ্যমে আমরা যেটা করতে পারবো, লোকমান হাকিম, লোকমান হাকিমের কোশ্চেনের অ্যান্সার চলে আসছে। তো লোকমান হাকিমের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমরা যদি চাই যে সেটের সবগুলো এলিমেন্টস রিমুভ করে দিব, সেক্ষেত্রে আমরা যেটা করবো এক্স ডট ক্লিয়ার। ঠিক আছে, তো এক্স ডট ক্লিয়ার দিয়ে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন সে যেটা করবে দেখি কি আসে। সে এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র একটা এমটি সেট। ঠিক আছে লোকমান হাকিম, ক্লিয়ার যে আমি এক্স ডট ক্লিয়ার দিয়ে আমার যত এলিমেন্টস আছে সবগুলোকে আমি একসাথে রিমুভ করে দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ। তো আমরা তাহলে পরবর্তী সেকশনে যাচ্ছি, স্লাইডে ফিরে যাচ্ছি। তাহলে এলিমেন্টস গুলো বাদ দেওয়ার সিস্টেমটা আমরা দেখলাম। এরপর হচ্ছে আমরা সেটের অপারেশন, যে সেটের যেসব অপারেশন গুলো আছে সেসব অপারেশন গুলো কিভাবে করতে হয় সেটার জন্য আমরা এখন দেখব সেটের অপারেশন গুলো কিভাবে করব। তো এখানটায় যে অপারেশন গুলো আছে সেটা হচ্ছে ইউনিয়ন, যেগুলো আমি এক্সাম্পল হিসেবে দেখাবো সেটা হচ্ছে ইন্টারসেকশন, ডিফারেন্স, তারপরে সিমুলটে সিমেট্রিক ডিফারেন্স। তো এই কয়টা মানে সেটের অ্যাক্টিভিটিস দেখাবো আর কি, সেটের অপারেশন গুলো। তো ইউনিয়নটা কি, ইউনিয়নটা বুঝে না কে, সেটের ইউনিয়নটা বুঝে না কে, আমি জানতে চাচ্ছি জাস্ট বুঝে না কে। যে বুঝে তাকে আমি জিজ্ঞেস করিনি, জাস্ট বুঝে না কে আমি তাকে জিজ্ঞেস করছি। ও, আসিফ সেটের ইউনিয়ন বুঝো না? আচ্ছা, ইউনিয়ন মানে হচ্ছে সেটের দুইটা সেট আছে আমার কাছে, কিছু সেটা যে কোনো জিনিসই হোক, যে কোনো জিনিসই সেটই হোক, ইউনিয়ন মানে হচ্ছে আমি দুইটাকে একসাথ করব। ঠিক আছে, অর্থাৎ দুইটাতে যত ধরনের এলিমেন্টস আছে সবগুলো এলিমেন্টস নিয়ে আমি নতুন একটা সেট গঠন করব। ঠিক আছে, তো এটাই হচ্ছে আসলে ইউনিয়ন। তো তো আমরা একটু দেখি যে ইউনিয়ন আসলে কিভাবে কাজ করে।
তো সেটের ইউনিয়ন আসলে দুইভাবে করা যায়, যে একটা হচ্ছে আমি মেথড ব্যবহার করে, আর একটা হচ্ছে সিম্বল ব্যবহার করে। তো সিম্বল ব্যবহার করে যেভাবে ইউনিয়ন করে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আমি আগে দেখাচ্ছি যে মেথড ব্যবহার করে কিভাবে করবো। তো এই দুইটা লাইন আসলে দরকার নেই, এই দুইটা লাইন কমেন্ট আউট করে রাখলাম। বাকিটা দিয়ে আমরা দেখি যে ইউনিয়নটা কিভাবে করে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। তো এটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 5 7 9, তারপর 4 আছে, হ্যাঁ। তো পরেরটাতে কি ছিল, 4 5 8 9 6 7। তো সে সবগুলোকে নিয়ে কি বানাইছে, 1 2 3 4 5 6 7 8 9। আসিফ, ইউনিয়নটা ক্লিয়ার? ইউনিয়ন মানে হচ্ছে সে এ থেকে উপাদান নিবে, বি থেকে উপাদান নিবে। কমন গুলোকে তো সে দুইবার লিখবেই না কখনো, কারণ সেটে কমন উপাদান দুইবার থাকে না। ওকে, তো এটা হচ্ছে আসলে ইউনিয়নের কাজ। তো এটাকে আসলে আমরা এই ইউনিয়ন এ ইউনিয়ন বি এটার মাধ্যমে করতে হবে, যে আমরা এ এবং বি এর ইউনিয়ন করতে যাচ্ছি, এ ডট ইউনিয়ন বি। তারপর আমরা দেখবো যে কিভাবে আমরা একটা মানে সিম্বলের মাধ্যমে করতে পারি ইউনিয়নটা। তো ইউনিয়নটা সিম্বলের জন্য, সিম্বলের সাথে করার জন্য, সিম্বলের মাধ্যমে করার জন্য আমাদেরকে যে সিম্বলটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে আসলে পাইপ ক্যারেক্টার বলে এটাকে, পাইপ ক্যারেক্টার, ঠিক আছে। তো কিবোর্ডের এই পাইপ ক্যারেক্টারটা দিয়ে আমরা এই কাজটা করব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করি। তো রান করলে ঠিক একই রেজাল্ট দিচ্ছে। তো ইউনিয়নের এই ডট ইউনিয়ন যে মেথডটা আছে সেটের, সেই মেথডের কাজটা আমরা পাইপ ক্যারেক্টার দিয়েও করতে পারি, ঠিক আছে। ক্লিয়ার সবাই ইউনিয়নের বিষয়টা? ওকে, তাহলে এখন আমরা ইন্টারসেকশনের দিকে যাচ্ছি, কিভাবে আমরা সেটে ইন্টারসেকশন করব। তো এ এবং বি দুইটা সেট আছে। ইন্টারসেকশন আসলে যে কাজটা করে সেটা হচ্ছে যে, আমি একটু এঁকে দেখাই। ইন্টারসেকশন আসলে যে কাজটা করে সেটা হচ্ছে কমন আইটেমগুলোকে সে নিয়ে নেয়। তো আমার এ একটা সেট, এটা এ সেট আর এটা বি সেট। তো এ এবং বি এর ইন্টারসেকশনটা আসলে কি হয়, ঠিক এইখানটায় যে উপাদানগুলো থাকবে সেটা হচ্ছে এ এবং বি এর ইন্টারসেকশন, অর্থাৎ কমন আইটেম, ঠিক আছে। তাহলে আমরা দেখি। তো এ এবং বি এর ইন্টারসেকশন করতে যাচ্ছি আমরা। ইউনিয়ন করলাম, এবার ইন্টারসেকশন করি। তো ইন্টারসেকশনও ঠিক ইউনিয়নের মতো দুইটা ওয়েতে করা যায়। একটা হচ্ছে আমরা চাইলে সেটের যে মেথড ইন্টারসেকশন মেথডটা আছে সেটা ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে এ অ্যান্ড এম্পারসেন্ট যে সাইনটা আছে, অর্থাৎ অ্যান্ড এর সাইনটা, ওইটা দিয়েও আমরা কাজটা করতে পারি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমরা রান করি। তো যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 4 5 7। তো আমার 4 কিন্তু এই সেটেও আছে, বি সেটেও কিন্তু আছে। 5টাও ঠিক একই অবস্থা, এ সেটেও আছে, বি সেটেও আছে। তারপর একইভাবে 7টাও এ সেটে আছে, বি সেটে আছে। তো যেটা করছে সেটা হচ্ছে দুইটা সেটে আছে, একই সাথে দুইটা সেটে অবস্থান করতেছে এমন ধরনের এমন উপাদানগুলোকে নিয়ে এসে কিন্তু একটা সেট বানাচ্ছে। এটাই হচ্ছে আসলে ইন্টারসেকশনের কাজ। সবাই ক্লিয়ার? তো এটাকে ঠিক আমরা চাইলে আবার সিম্বলের মাধ্যমে করতে পারি। তো সিম্বলের মাধ্যমে জাস্ট এই সিম্বলটা ইউজ করবেন, এন্ড সিম্বলটা বা এম্পারসেন্ট সাইন, তো এটা ইউজ করবেন। ইউজ করে জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি।
সেটা দেখাচ্ছে একই রেজাল্ট। ঠিক আছে, 457 457। তো ইন্টারসেকশনের কাজটা ঠিক এরকম এভাবে দুইটা ওয়েতে করা যায়। তারপর আমরা এখন যাচ্ছি ডিফারেন্স, যে কিভাবে আমরা দুটো সেটের ডিফারেন্সটা বের করব। তো দুটো সেটের ডিফারেন্স বের করার জন্য আমরা জাস্ট, আচ্ছা, এতক্ষণ যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ইউনিয়ন এবং ইন্টারসেকশন। তো এ ইউনিয়ন বি এবং বি ইউনিয়ন এ কিন্তু একই জিনিস। ঠিক আছে, দুইটাই কিন্তু আমাকে সেম রেজাল্টই দিবে, দুটো আলাদা কোনো রেজাল্ট দিবে না। এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি, সরি, এ ইউনিয়ন বি ইকুয়াল বি ইউনিয়ন এ। আপনারা কি এই ব্যাপারটা জানেন? থ্যাংক ইউ। তো এই ব্যাপারটা যদি জেনে থাকেন তাহলে সেটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে আমার ইউনিয়ন এবং ইন্টারসেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, এ ইউনিয়ন বি এবং বি ইউনিয়ন এ, এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন এ একই ধরনের রেজাল্ট দেয়, কিন্তু আমার যখন ডিফারেন্স আসে, সেটের ডিফারেন্সের ক্ষেত্রে এ ডিফারেন্স বি নট ইকুয়াল বি ডিফারেন্স এ। এটা কিন্তু নর্মাল ম্যাথমেটিক্সের মতো কাজ করে না। আমরা যে নর্মাল যখন সংখ্যা দিয়ে যোগ বিয়োগ করি, সেক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে লোয়ারটা, না না, এখানে লোয়ার বা আপার বলতে কোনো ব্যাপার না, পার্থ বিশ্বাস। লোয়ার বা আপার বলতে কোনো ব্যাপার না এখানটায়। ঠিক আছে, তো এটা আসলে যেটা করে সেটা হচ্ছে, আমি একটু দেখাই, সেটা হচ্ছে এ একটা সেট, বি আর একটা সেট। তো দুটো দুটোকে ছেদ করছে, কিছু কমন আইটেম আছে সেখানটায়, ছেদ করা মানে হচ্ছে এটা। তো এই অংশটাকে আমি কি বলবো? এই যে যে অংশটা আমি দাগ দিলাম সেই অংশটাকে আমি কি বলবো? এই অংশটাকে আমি বলবো, সরি, এটা হবে বি। এই অংশটাকে আমি বলবো এ ইন্টারসেকশন বি। ঠিক না? এ ইন্টারসেকশন বি। কিন্তু যদি আমি শুধু এই এলিমেন্টসটার কথা বলি, যে এইখানটায় যারা আছে, সেটাকে আমি কি বলবো? একটু বলেন তো আমাকে, কি হবে এটা? শুধু এখানটায়, অর্থাৎ সে কিন্তু পুরোপুরি এও না, সে এ না কিন্তু, সে এর একটা অংশ। তো এই অংশটাকে আমরা কি বলবো? থ্যাংক ইউ আবু রায়হান, এটা এ মাইনাস বি হবে। থ্যাংক ইউ হেলালুদ্দিন। তো এটা হচ্ছে ডিফারেন্স সেটের, তাহলে এটা হচ্ছে এ ডিফারেন্স বি। তো এই অংশটাকে আমরা কি বলবো একইভাবে? এটাকে আমরা বি ডিফারেন্স এ বলবো, বি ডিফারেন্স এ। এটা হচ্ছে এ ডিফারেন্স বি, আর এটা হচ্ছে বি ডিফারেন্স এ। তাহলে আমরা কি পাচ্ছি? যে এ এবং বি এর ডিফারেন্স দুটা কিন্তু সমান না, একই রেজাল্ট দিবে না সবসময়। ব্যাপারটাই ক্লিয়ার সবাই? থ্যাংক ইউ হেলালুদ্দিন। এই ব্যাপারটা আর কে কে ক্লিয়ার না? আচ্ছা, এই ব্যাপারটা আগে থেকে ক্লিয়ার, বা না, সরি, এই ব্যাপারটা আগে থেকে ক্লিয়ার না, এখন ক্লিয়ার হলো, এমন কি আছে আমি সেটা জানতে চাচ্ছি এবার। আগে ক্লিয়ার ছিল না, কিন্তু এই মুহূর্তে ক্লিয়ার হলো। ম্যাথ বইতে পড়েছিলাম ঠিক আছে, বাট আগে ক্লিয়ার ছিল না, পড়েছে তো অনেকেই, কথা বুঝেন নাই। তো ব্যাপারটা হচ্ছে আগে ক্লিয়ার ছিল না, কিন্তু এখন ক্লিয়ার হয়েছে, এরকম কি আছে আমি জানতে চাচ্ছি।
হায়ার ম্যাথে ছিল পার্থ বিশ্বাস, কিন্তু এখন ভালো ক্লিয়ার হচ্ছি। থ্যাংক ইউ পার্থ বিশ্বাস। ওকে, আমরা তাহলে শুরু করি ডিফারেন্সটা, যে আসলে ডিফারেন্সটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখতে শুরু করি। ওকে, তো আমরা দেখি এ ডিফারেন্স বি কি রেজাল্ট দেয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি আবার রান করছি। এ ডিফারেন্স বি যে রেজাল্টটা দিচ্ছি সেটা হচ্ছে 1 2 3। এখন আমি দেখি বি ডিফারেন্স এ কি রেজাল্টটা দেয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো 8 9 6 এই রেজাল্টটা দিচ্ছে। তাহলে এ ডিফারেন্স বি এবং বি ডিফারেন্স এ কি সেম সেটের ক্ষেত্রে? থ্যাংক ইউ। সেম না তো, দুইটা কিন্তু সেম না। ওকে, ফাইন। তো একই কাজ আমরা কিন্তু সিম্বল দিয়ে করতে পারি। জাস্ট একটা মাইনাস চিহ্ন দিয়ে আমরা কিন্তু করতে পারবো এই কাজটা। ঠিক আছে, এটা হচ্ছে আমি কি করব, জাস্ট এ মাইনাস চিহ্ন বি এবং বি মাইনাস চিহ্ন এ, একই রেজাল্ট আসবে। তো আমরা দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি আবার রান করি, আবার একই রেজাল্ট। তাহলে আমরা একই কাজ দুটো ওয়েতে করতে পারছি, সিম্বল ব্যবহার করেও সিম্বল ব্যবহার না করিও, আই মিন মেথড ব্যবহার করে আর কি। আচ্ছা, এখন আমরা সিমেট্রিক ডিফারেন্সে যাচ্ছি। তো সিমেট্রিক ডিফারেন্সটা আসলে কি? সিমেট্রিক ডিফারেন্সটা আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি সিমেট্রিক ডিফারেন্সটা কি, পরে আমি এক্সপ্লেইন করছি। তো প্রথমে ডিফারেন্স গুলো বাদ দেই। আচ্ছা, এগুলোও থাক, একই একই সাথে এগুলোও থাক, তারপর আরো ক্লিয়ার হয় ব্যাপারটা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো সিমেট্রিক ডিফারেন্স কি দেখাচ্ছে? 1 2 3, ঠিক আছে, 6 8 9। তো সিমেট্রিক ডিফারেন্সটা আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে দুইটা সেটের মধ্যে যখন আমি শুধুমাত্র কমন আইটেমটা বাদ দিয়ে দিব, মাঝখানে যে কমন আইটেমটা আছে, সরি, এই যে কমন আইটেমটা আছে, এটাকে যখন আমি বাদ দিয়ে দিব, বাকি যা থাকে, অর্থাৎ এটা এবং এটা, এই দুইটার যে ইউনিয়নটা হবে, সেই ইউনিয়নটাই হচ্ছে আমার সিমেট্রিক ডিফারেন্স। ব্যাপারটা ক্লিয়ার সবাই? আচ্ছা, না কি নাটা ঠিক বুঝলাম না। একটু আগে না লিখলো অনেকে, আমি খেয়াল করিনি, হয়তো বা কোনো কিছু। 1 সেকেন্ড ফেরদৌস, আচ্ছা ওকে, সমস্যা নাই, বলবো। তো আসলে এখানটায় না ব্যাপারটা কেন লিখছে সবাই আমি ঠিক বুঝি নাই। হেলাল উদ্দিন, নাটা কেন একটু আগে? কোন ব্যাপারটা না ছিল আমি ঠিক বুঝি নাই। সিমেট্রিক ডিফারেন্সটা আবার বলবো, সমস্যা নাই, বাট ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ এ এবং বি এর ডিফারেন্স এবং বি এবং এ এর ডিফারেন্স, এটা না। ঠিক আছে, থ্যাংক ইউ। তো তাহলে সিমেট্রিক ডিফারেন্সটা কি, আবার আরেকবার বলি, হ্যাঁ। সেটা হচ্ছে, সিমেট্রিক ডিফারেন্সটা হচ্ছে এটা যে এ এবং বি এর মধ্যে যে কমন আইটেমটা আছে, সেই আইটেমটা বাদ দিয়ে, অর্থাৎ সেই আইটেমটা বাদ দিয়ে বাকি যা থাকে এ এবং বি এর মধ্যে, দুইটা থেকে আমি কিন্তু কমন আইটেমগুলো বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে আর বাকি যা থাকে দুইটার মধ্যেই, সেটাই হচ্ছে আমার সিমেট্রিক ডিফারেন্স। ঠিক আছে, তো আবার আমি আমার এক্সাম্পলে যাচ্ছি। তো এখানটায় আমার যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা কি? আমার এ এবং বি এর ডিফারেন্স। দ্বিতীয় রেজাল্টটা কি? বি এবং এ এর ডিফারেন্স। তো এ এবং বি এর ডিফারেন্স এবং বি এবং এ এর ডিফারেন্স দুইটাকে নিয়ে আমি যদি ইউনিয়ন করি, ইউনিয়ন নট ইন্টারসেকশন, এরা তো ইন্টারসেকশন হবেই না। ঠিক আছে, এদের যদি ইউনিয়ন করি তাহলে কি পাবো আমি? তাহলে আমি যে সেটটা পাবো সেই সেটটাই হচ্ছে আসলে সিমেট্রিক ডিফারেন্স। ক্লিয়ার? মোহাম্মদ ফেরদৌস, থ্যাংক ইউ। তো সিমেট্রিক ডিফারেন্সকে যদি আমরা চিহ্নের মানে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আসলে ব্যাপারটা কি দাঁড়ায়?
রাইট, কমনটা বাদ দিয়ে বাকি সব, হ্যাঁ। তো ব্যাপারটা এমন দাঁড়ায় যে আসলে এইখানটায় আমার কি আছে, এ মাইনাস বি, এইখানটায় কি আছে, বি মাইনাস এ। তো আমার ফাইনালি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এটাই আসলে সিমেট্রিক ডিফারেন্স। ইউ মাইনাস এ ইউনিয়ন বি। সরি সাদ্দাম হোসেন, একটু ভুল হয়ে গেছে, বাকিটা ঠিক ছিল। এই ইউনিয়ন বি না এই ইন্টারসেকশন বি, কোনটা সাদ্দাম হোসেন? সাদ্দাম হোসেন, এই ইন্টারসেকশন বি হবে না এই ইউনিয়ন বি হবে, কোনটা হবে? থ্যাংক ইউ রাকিবুল ইসলাম। ও আবির, ক্লাস 10-এ আপনার কাছে ক্লাস করার দরকার ছিল, আচ্ছা। আবির বলছে ক্লাস 10-এ আমার কাছে ক্লাস করার দরকার ছিল। থ্যাংক ইউ আবির। আচ্ছা, তারপর আমরা আবার ফিরে যাচ্ছি। তো এটা হচ্ছে আসলে এটাকে ঠিক সিম্বল দিয়েও প্রকাশ করা যাবে। তো সিম্বল দিয়ে কিভাবে আমরা এটাকে প্রিন্ট করব আমরা দেখি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি আবার রান করি। তো রান করার পর আবার যেটা আসছে সেটা হচ্ছে 1 2 3 6 8 9, তাহলে সিম্বল দিয়েও কিন্তু করা যায়। তো এটাকে আসলে এই সিম্বলটার নাম কি? ক্যাপ? এটা এটা কাপ? এই সিম্বলটা আসলে কাপ না। কাপ ক্যাপ, আসলে কাপ ক্যাপ না, এটা পাওয়ারও না। এটাকে বলে ক্যারেট সাইন, ক্যারেট সাইন। আসলে অন্য কোনো নামও থাকতে পারে, বাট আমি এই নামে শিখি, ক্যারেট সাইন হিসেবে শিখছি। এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল হচ্ছে যখন কি বলে সেটা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করতে যাই তখন দেখা গেছে এটা পাওয়ারের কাজ করে আর কি, ঠিক না? সাইন্টিফিক ক্যালকুলেটর এটা পাওয়ারের কাজ করে। হুম। তখন ওই ক্ষেত্রে আমরা এক্সপোনেনশিয়াল বা পাওয়ার এটা বলতে পারি, কিন্তু এক্স্যাক্টলি এটার নাম হচ্ছে, আমি যেটা শিখলাম সেটা হচ্ছে ক্যারেট সাইন। তো অন্য কোনো নাম থাকতে পারে, আই ডোন্ট নো। ওকে, আমরা পরবর্তী লাইনে ফিরে যাচ্ছি, যে পরবর্তী কি অপারেশন আছে ম্যাথমেটিক্সের আমরা একটু দেখি। তো এই কয়টা অপারেশন, ঠিক আছে, মানে বেসিক্যালি একদম এই কয়টাই অপারেশন, আরো অনেক অপারেশন আছে। আবু রায়হান, ক্যারেট সাইন, থ্যাংক ইউ আবু রায়হান। তো আমরা ইউনিয়ন দেখলাম, ইন্টারসেকশন দেখলাম, ডিফারেন্স দেখলাম, তারপর হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স দেখলাম। তারপর এখন আমরা যেটা নিয়ে একটু ডিসকাস করবো সেটা হচ্ছে সেটের কিছু ফাংশন, ঠিক আছে? তো একটা হচ্ছে অল, এনি, তারপরে ল্যান, হ্যাঁ, তারপরে ম্যাক্স, মিন, সর্টেড, সাম। তো এই ফাংশনগুলো নিয়ে আমরা এখন একটু ডিসকাস করবো যে এই ফাংশনগুলো কি কাজ করে। সব থেকে বেশি মজার ক্লাস ছিল সাদ্দাম হোসেন, কোনটা সব থেকে বেশি মজার ক্লাস ছিল আমাকে একটু জানাও তো। সাদ্দাম হোসেনের জন্য কোনটা সব থেকে বেশি মজার ক্লাস ছিল? তুষারের জন্য তো আজ। আচ্ছা, সাদ্দাম হোসেন। ওকে, তাহলে আমরা এই ফাংশনগুলো কিভাবে কাজ করে সেটা একটু দেখতে যাচ্ছি। না না, দরকার নেই। তো আমরা ফাংশনগুলো একটা একটা করে দেখতে চাচ্ছি যে আসলে এই ফাংশনগুলো কি কাজ করে। তো এটা দেখতে গেলে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এইখানটায় এগুলোকে একটু কপি করে নিয়ে আসি।
আমরা দেখি আসলে কি হচ্ছে এখানটায়। সেটা হচ্ছে প্রিন্ট অল এ। এইটা যেটা করে সেটা হচ্ছে আসলে প্রিন্ট করতে চাচ্ছি না, আমি আসলে এখান থেকে এটা জানতে চাচ্ছি যে অল এ। অল এ কথাটার মানে হচ্ছে যে মানে আমি যে কয়টা, ও আজকেরটা সাদ্দাম হোসেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সাদ্দাম হোসেন। আজকের ক্লাসে সাদ্দাম হোসেনের জন্য সব থেকে মজার ক্লাস ছিল। তো চেষ্টা করবো প্রত্যেকটা ক্লাস এরকম করে মজার ক্লাস হিসেবে নেওয়ার জন্য, মজায় মজায় প্রোগ্রামিং শেখা, ঠিক না? তো এখানটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে এ, আমরা জানতে চাচ্ছি যে অল এ এটা দ্বারা আসলে কি বোঝায়। অর্থাৎ এখানটায় যেটা যেটা চাচ্ছে সেটা হচ্ছে এ এর প্রত্যেকটা এলিমেন্টস এরা কি সবগুলোই নন জিরো কিনা সেটা জানতে চাচ্ছে। ঠিক আছে, অল এ এর মাধ্যমে এটাই কিন্তু করা হয়। তো আমরা এখন দেখি অল এর মাধ্যমে কি করছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমরা রান করি। তো যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ট্রু। ট্রু এই কথাটার মানে হচ্ছে যে আমার বুলিয়ান রেজাল্ট দিবে। ঠিক আছে, বুলিয়ান রেজাল্ট দিবে বুঝছি, কিন্তু কিসের উপর ভিত্তি করে সে বুলিয়ান রেজাল্টটা দিচ্ছে কথা বুঝো নাই? আমাদের কোশ্চেনটা কি আগে বুঝতে হবে সেটা। বুলিয়ান রেজাল্ট তো ঠিক আছে, কোশ্চেনের আমাদের এখানটায় কোশ্চেনটা কি, কোন কোশ্চেনে সে বুলিয়ান রেজাল্ট দিচ্ছে, আমাদের কোশ্চেনটা বুঝতে হবে আগে। এখানটায় অল এ এই কথাটার মানে হচ্ছে সে জানতে চাচ্ছে যে, বা আমরা জানতে চাচ্ছি যে এখানটায় এ এর মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান কি নন জিরো কিনা, জিরো আর নন জিরো। আমরা জিরো জানতে চাইবো না, আমরা জানতে চাইবো নন জিরো কিনা। ঠিক আছে, তো নন জিরো যদি জানতে চাই তো সে কি রেজাল্ট দিবে, ট্রু রেজাল্ট দিবে। আমরা জানতে চাচ্ছি এ এর সবগুলো উপাদান কি নন জিরো, তো সে জানালো যে হ্যাঁ সবগুলোই নন জিরো অর্থাৎ ট্রু। তো এখন আমি কি করলাম, একটা জিরো দিয়ে দিলাম এর মধ্যে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আবার একই প্রোগ্রাম রান করি, দেখি কি রেজাল্টটা দেয়। এবার কিন্তু ফলস দিচ্ছে, কারণ আমাদের অলরেডি কিন্তু একটা এলিমেন্টস জিরো হয়ে গেছে, তার মানে সবগুলো কিন্তু নন জিরো না, একটা জিরো আছে। তো এটা জানাচ্ছে যে আমার সবগুলো, আমি জিজ্ঞেস করলাম যে সবগুলো কি নন জিরো, সে বললো যে না সবগুলো নন জিরো না। ব্যাপারটা ঠিক এটাই। ক্লিয়ার অলের ব্যাপারটা? ওকে লোকমান হোসেন, থ্যাংক ইউ। তো তারপর আমরা এবার ফিরে যাচ্ছি। আচ্ছা এবার এনিটা দেখি। তো এনি দেখার জন্য আমি এখান থেকে একটু দুইটা লাইন কপি করি, কপি করলাম, কপি করে এখানটায় প্রিন্ট করি, পেস্ট করলাম, পেস্ট করে কমেন্ট থেকে এটা থেকে, হ্যাঁ। তো এবার আমরা দেখি, আমরা দেখলাম যে সি এর মধ্যে কিন্তু অলরেডি একটা এলিমেন্টস আছে। জিরো কিন্তু একটা এলিমেন্টস, জিরো কিন্তু ফাঁকা সেট না। এমটি সেট এবং জিরো দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। সাদ্দাম হোসেন, হ্যাঁ এমটি সেট কখনোই জিরো এর সমান না। হ্যাঁ, তো আমরা একটু দেখি এমটি সেট আর জিরো এর মধ্যে পার্থক্যটা কি। এমটি সেট, এমটি সেট কি, ডি মনে করলাম একটা এমটি সেট ডি নিলাম। তো ডি এমটি সেট কিভাবে ডিফাইন করবো, এভাবে, এনিওয়ান? যদি আমি এভাবে সেট ডিফাইন করি, আচ্ছা এটা নিয়ে একটু পরে কথা বলি, আগে জাস্ট আমরা দেখি যে আসলে এই এনি জিনিসটা আসলে কি কাজ করে। তো আমি এখানটায় লিখলাম এনি সি, আবার এনি এও লিখি, প্রিন্ট এনি এ। এনি বি। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। তো প্রথমে সে যেটা করলো এই সি এর জন্য একটা প্রিন্ট দেখালো, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রু ট্রু ফলস। তো ফলসটা কেন আসছে, এই এনি কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? এনি কথাটা দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কেউ কি নন জিরো আছে। ঠিক আছে, একটু আগে জিজ্ঞেস করছিল যে সবাই কি নন জিরো,
অল এর মাধ্যমে জিজ্ঞেস করছিল যে এর মধ্যে সবাই কি নন জিরো, কিন্তু এনি এর মাধ্যমে সে কি জিজ্ঞেস করছে, এনি এর মাধ্যমে জিজ্ঞেস করছে কেউ কি নন জিরো আছে, নন জিরো আছে কিনা সেটা জিজ্ঞেস করছে, কেউ কি নন জিরো আছে। তো কেউ নন জিরো আছে কিনা সেটা যখন জিজ্ঞেস করে এ কে, এ বলবে যে হ্যাঁ আমার কাছে অলরেডি এই সবগুলো এলিমেন্টসই নন জিরো, তো যার কারণে এটা হচ্ছে ট্রু। বি তো বলতেছে আমার কাছে যা আছে সবাই নন জিরো, ওই কারণে বিটাও ট্রু। কিন্তু সি বলছে যে আমার কাছে শুধুমাত্র একটা এলিমেন্টস আছে যেটা হচ্ছে জিরো, তাহলে এটা তো ফলস, কারণ এনি নন জিরো এলিমেন্টস আছে কিনা জিজ্ঞেস করলো সি কে, সি বলছে না আমার কাছে কোনো নন জিরো এলিমেন্টস নেই, আমার কাছে যে এলিমেন্টসটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র জিরো। ব্যাপারটাই ক্লিয়ার সবাই? আব্দুল কাদের, প্রোগ্রামিং এর এই পার্টটা অনেক মজা পাচ্ছি। আচ্ছা, এতদিন ধরে কোনো মজা পায় নাই আব্দুল কাদের তাহলে, নাকি আব্দুল কাদের? তুষার, ব্যাপারটা তুমি একটু ভুল বুঝছো। এতে জিরো আছে কিন্তু জিজ্ঞেস করছে যে কোনো নন জিরো আইটেম আছে কিনা, এতে জিরো আছে কিনা সেটা জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করছে কোনো নন জিরো আইটেম আছে কিনা, এতে কোনো নন জিরো আইটেম আছে কিনা সেটা জিজ্ঞেস করছে। এনি মানে হচ্ছে কোনো, এবং এটা যেটা করে সেটা হচ্ছে কোনো নন জিরো আইটেম আছে কিনা সেটা জিজ্ঞেস করছে, তো যেহেতু নন জিরো আইটেম আছে অনেকগুলো, তার মানে এটা ট্রু। তুষার, ক্লিয়ার ব্যাপারটা? আরেকবার, আচ্ছা, জাস্ট জিজ্ঞেস করছে এনি এর মাধ্যমে, একে জিজ্ঞেস করলো যে তোমার ভিতরে কোনো নন জিরো আইটেম আছে কিনা। তো এর এর ভিতরে তো অনেকগুলো নন জিরো আইটেম আছে, 1 2 3 4 5 6 7। তো সে জানালো যে আমার কাছে এগুলো নন জিরোই, জিরো আছে সেটা কোনো ব্যাপার না, কিন্তু নন জিরো আইটেম আছে কিনা, কোনো নন জিরো আইটেম আছে কিনা, লিস্ট যদি একটা মাত্র নন জিরো আইটেমও থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সে বলবে যে এটা ট্রু। কিন্তু এখানটায় তার ভিতরে অনেকগুলো নন জিরো আইটেম আছে, তো সে তো ট্রু বলবেই। ঠিক আছে, কিন্তু সি এর মধ্যে কোনো নন জিরো আইটেম নাই, শুধু একটা মাত্র আইটেম আছে যেটা হচ্ছে জিরো। তো এই ক্ষেত্রেও সি যেটা করবে সেটা হচ্ছে ফলস প্রিন্ট করবে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এই যে আমরা সেট একটু, এখন একটা ইম্পর্টেন্ট কথায় যাচ্ছি। সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে ফাঁকা সেট, ঠিক আছে, বা এমটি সেট। তো এমটি সেট আমরা কিভাবে ডিফাইন করব, বা ফাঁকা সেটটা কিভাবে ডিফাইন করবো? ফাঁকা সেট মানে হচ্ছে যে সেটে কোনো এলিমেন্টস নেই। তো সি, সি না এটাকে ডি দেই, ডি ইকুয়াল, আমরা ম্যাথমেটিক্সে ফাঁকা সেটটা ঠিক এরকম দেখছি। তুষার, তুষার ভুল হচ্ছে, আমিও তোমার মতো লিখলাম। তো আমি আসলে ভুলটাই প্রথমে লিখলাম, কারণ ভুল দিয়ে শিখতে পারলে কিন্তু ওই শেখাটা অনেকদিন স্থায়ী হয়। ঠিক আছে, তো এটা লিখলে আসলে যেটা করে পাইথন প্রোগ্রামিং এটা ম্যাথমেটিক্সে লেখা যায়, কিন্তু পাইথন প্রোগ্রামিং এটা লেখা যাবে না। তো পাইথন প্রোগ্রামিং এটা লিখলে যেটা করে সেটা হচ্ছে সে এটাকে এমটি ডিকশনারি হিসেবে নেয়, নট এমটি সেট, ইটস এ এমটি ডিকশনারি। ঠিক আছে, তো আমরা একটু দেখি আসলে এমটি সেট হিসেবে নেয় নাকি এমটি ডিকশনারি হিসেবে নেয়। প্রিন্ট, কাকে প্রিন্ট করব? টাইপটাকে, বি এর টাইপ, টাইপ বি। আমরা বি এর টাইপটাকে প্রিন্ট করছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে প্রিন্ট করছি বি এর টাইপটা। তো যেটা দেখাচ্ছে, সরি, সি না, এখানটা ডি হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। তো যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ক্লাস ডিক্ট। তো ক্লাস ডিক্টটা কেন দেখাচ্ছে? এখানটা দেখাচ্ছে ক্লাস ডিক্ট। তো ক্লাস ডিক্টটা এই কারণে দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা সে সেট হিসেবে নেয় নাই, এটাকে সে ডিকশনারি হিসেবে নিছে। হ্যাঁ হেলালুদ্দিন, এমটি সেটের আরেকটা নাম হচ্ছে অরি। অরি আসলে সিম্বল, বাট নামটা হচ্ছে এমটি সেট। ঠিক আছে, অরি সিম্বল দিয়ে এমটি সেট ডিফাইন করা হয়। হ্যাঁ লোকমান হোসেন, এটা কিন্তু একটা ডিকশনারি, এটা কিন্তু সেট না। তো যদি আমরা এমটি সেট নিতে চাই সেক্ষেত্রে আমরা কি করবো? জাস্ট লিখবো সেট, লিখে এই ফাংশনটা ইউজ করবো। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার আমরা এটাকে রান করি, দেখি কি হয়।
রান করলাম, যেটা দেখাচ্ছে, এখন দেখাচ্ছে এটা সেট। তাহলে ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ হেলালুদ্দিন। ক্লিয়ার না কে? এবার একটু আমাকে সেটা জানান। এমটি সেট আর এমটি ডিকশনারির মধ্যে আশা করি কেউই ক্লিয়ার না এমন পাওয়া যাবে না। আর যদি কেউ ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে আমি বলবো যে ভিডিওটা আরেকবার রিপিট করার জন্য। ঠিক আছে? তো আমি পরবর্তীটা কন্টিনিউ করি। তো আচ্ছা, এখন একটু কোশ্চেন থাকতে পারে যে এমটি সেট আর সেট জিরো কি একই? আমরা চেক করে দেখি। প্রিন্ট কি করব? বি ডবল ইকুয়াল সি। তো আমরা দেখি যে সি এবং বি কি সমান কিনা। এটা ফলস দেখাচ্ছে, অর্থাৎ সেটের উপাদান জিরো থাকলে কিন্তু সেটা এমটি সেটের সমান হবে না। ঠিক আছে? এর মানে হচ্ছে সেটের উপাদান যদি কোনোটা জিরো উপাদান থাকে, সেটা কিন্তু এমটি সেট না। ঠিক আছে? তার মধ্যে একটা উপাদান আছে। আচ্ছা, এখন আমরা দেখবো ল্যান ফাংশনটা কিভাবে কাজ করে। ল্যান ফাংশন দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে ল্যাংথটা বের করা হয়। ল্যান, ম্যাক্স, মিন, এই তিনটাই আমরা একসাথেই দেখি। নো প্রবলেম, এগুলো ভেরি সিম্পল। আগেও সবাই দেখছে, এখন আবার দেখি। তো এটাকে কপি করে নিচে নিয়ে আসি। টেস্ট করলাম, টেস্ট করে রান করি। তো রান করলাম, যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 770। তো এটার লেন্থ হচ্ছে 7, এ সেটের। তারপর সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে 7, ওই কারণে 7 দেখাচ্ছে। আর এ সেটের সর্বনিম্ন মানটা হচ্ছে মিনিমাম, এটার জন্য হচ্ছে 0টা দেখাচ্ছে। তারপর হচ্ছে সর্টেড। তো সর্টেড জিনিসটা একটু, সবাই একটু খেয়াল করুন। এটা একটু ক্লিয়ার করে বোঝা উচিত। ঠিক আছে? সর্টেডের ব্যাপারটা আমি বি কে সর্টেড করছি, এরপর আবার ঠিক বি কে প্রিন্ট করব। প্রিন্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রান করছি। তো রান করলাম, সর্টেড হয়ে গেছে। ঠিক আছে? তো প্রথমে বিটাকে, সরি, এটা, হ্যাঁ, এটা তো এমনিতে সর্টেড নাই। আচ্ছা ঠিক আছে, সর্টেড হয়ে গেছে। হ্যাঁ, ছোট থেকে বড়, ঠিক আছে, ব্যাপারটা ওটা না। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা যখন লিস্ট সর্টেড করলাম, মনে আছে ব্যাপারটা, লিস্ট সর্টেডের ব্যাপারটা? সবার কি লিস্ট সর্টের কথা মনে আছে? লিস্টে যখন আমরা সর্টেড ফাংশনটা ব্যবহার করছি, সেটা মনে আছে সবার? তো ওইখানটায় সর্টেড ফাংশনটা আসলে যেটা করে সেটা হচ্ছে সে কিন্তু সর্টেড করে একটা রেজাল্ট দেয়। আলটিমেটলি সে জিনিসটাকে সর্টেড করে রাখে না, কিন্তু সেটের ক্ষেত্রে সে কিন্তু সর্টেড করেই রাখে। ঠিক আছে? যদি এটা সেট না হয়ে লিস্ট হতো, তাহলে কেমন হতো? একটু সবাই আবার লিস্টের ব্যাপারে একটু মন দেন, সেট বাদ দিয়ে। ঠিক আছে? দেখেন ব্যাপারটা কেমন হয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার আমি আবার রান করি ব্যাপারটা। একটু খেয়াল করুন, সেট এবং লিস্টে একই ফাংশন আমরা যখন ব্যবহার করছি, রেজাল্ট কিন্তু দুই রকম আসতেছে। সেটের ক্ষেত্রে সে যেটা করে সেটা হচ্ছে সর্টেড করে রাখে, বিটাকে সর্টেড করে বি এর মধ্যে আবার অ্যাসাইন করে দেয়। কিন্তু লিস্টে সে কি করে, সর্টেড করে একটা রেজাল্ট দেয় সর্টেড এর জন্য। এটা হচ্ছে সর্টেড এর রেজাল্ট বি এর, কিন্তু সে আলটিমেটলি লিস্টের কোনো পরিবর্তন ঘটায় না। হেলাল উদ্দিন, ব্যাপারটা কি ক্লিয়ার? তো লিস্টের ক্ষেত্রে এবং সেটের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একটু পার্থক্য আছে, সর্টেড এর। ব্যাপারটা কি সবাই ক্লিয়ার?
সর্টেডের ব্যাপারটা যে ক্লিয়ার না, আমি বলবো যে ক্লাসটা আরেকবার রিপিট করলে সে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নো প্রবলেম। তো আমরা আসলে অনেকটা আগায় গেলাম। তো এবার আমরা দেখি কিছু স্পেশাল মেথড আছে যেগুলো আমাদের সেটের সাথে ব্যবহার করা হবে। তো সাম মেথড প্রথমে আমরা দেখি কিভাবে কপি করা হয়। তো এক্স একটা সেট আছে, সেই এক্স কে আমরা কপি করে এর মধ্যে রাখবো, ঠিক আছে? তারপর আমরা একে প্রিন্ট করব, দেখি আমাদের রেজাল্ট আসে কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করি। আমি এবার সরি, ভুল দেখাচ্ছে কেন? কপি ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, ও সরি, আমি এখানটায় কপি ব্যবহার করলাম, এই কারণে এটা কাজ করছে না। তো সে যেটা করলো সেটা হচ্ছে এই সেটটাকে পুরোটাকে কপি করে নিল, কপি করে নিয়ে সে কোথায় রাখলো, এর মধ্যে রাখলো, এবং সেই কপিটা প্রিন্ট হলো, ঠিক আছে? তো একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি যেটা করলো সেটা হচ্ছে এ এবং বি কাউকে কিন্তু মডিফাই করে নাই। আমার কথাটা একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করেন। ইন্টারসেকশন আপডেট, ইন্টারসেকশন আপডেট এটা কিন্তু ম্যাথমেটিক্যাল কোনো টার্ম না। ইন্টারসেকশনটাই ম্যাথমেটিক্যাল টার্ম, বাট ইন্টারসেকশন আপডেটটা হচ্ছে পাইথনের টার্ম। সবার একটু মনোযোগ আশা করছি। তো এই ইন্টারসেকশন আপডেটটা যেটা করবে সেটা হচ্ছে সে এ এবং বি এর ইন্টারসেকশনটা তৈরি করবে, করে সেটাকে এ এর মধ্যে অ্যাসাইন করবে। এটাই হচ্ছে আসলে ইন্টারসেকশন আপডেট। তো আমি একটু দেখি রেজাল্টটা কেমন হয়। সরি, তাহলে এইটাও দেখানো দরকার, প্রথমে ডিফারেন্স আপডেট, তারপর ইন্টারসেকশন আপডেটের দিকে যাই আমরা। তো ডিফারেন্স আপডেটটা জিনিসটা কি? ডিফারেন্স আপডেটটা যেটা করবে সেটা হচ্ছে এ এবং বি এর ডিফারেন্সটা বের করবে, বের করে যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটা এ এর মধ্যে অ্যাসাইন করবে। এটাই হচ্ছে ডিফারেন্স আপডেট। আমরা দেখি এই রেজাল্টটা কেমন হয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। সরি, কি রেজাল্ট দিচ্ছে এটা, কোথেকে আসছে? ও আচ্ছা, আগের লাইনগুলোর রেজাল্ট দিচ্ছে। তো আগের লাইনের রেজাল্ট আমার দরকার নেই, আবার রান করি। তো কি দেখাচ্ছে? 10, 20। তো 10, 20 কেন দেখাচ্ছে? কারণ এ থেকে বি এর উপাদানগুলো যদি আমি বাদ দেই, অর্থাৎ কে কে বাদ যাবে, 30টা বাদ যাবে, 80 বাদ যাবে, 40 বাদ যাবে, বাকি কে থাকে? 10 এবং 20। তো 10 এবং 20, সে কি করলো, 10 এবং 20কে নিয়ে সে এ এর মধ্যে রাখলো। যদি আমি শুধুমাত্র ইন্টারসেকশন দেই তাহলে কি সে এই কাজটা করবে? আচ্ছা, এখন আমার রেজাল্টটা কি হবে আমি একটু জানতে চাচ্ছি আমার কাছ থেকে। ইন্টারেস্টিং ব্যাপারটা কিন্তু, এখন রেজাল্টটা কি হবে? এনিওয়ান প্লিজ, কেউ আমাকে জানান যে এখন রেজাল্টটা কি হবে। হেলালুদ্দিন, 10 এবং 20? না, হেলালুদ্দিন, হেলালুদ্দিন ভুল করছে, ফেরদৌস ভুল করছে। তারপর দেখি, আমার কাছে মজা লাগতেছে কিন্তু এখন, সবাই ভুল করতেছে সেটে। 30, 40, 80? না, তুষারটাও হয়নি। আসিফ, আসিফেরটাও হয়নি। 30, 40, হাবিবা সুলতানা, তাও হয়নি। আচ্ছা, 10, 20, 80, লোকমানেরও হয়নি। আচ্ছা, লোকমান কি বুঝে 10, 20, 80 বলছে আমি বুঝি নাই। আচ্ছা, যাই হোক, আমি একটু প্রিন্ট করি, তারপর মজাটা দেখা যাবে। না, কারোই হচ্ছে না। ওকে, তাহলে আমি প্রিন্ট করছি। হাবিবা সুলতানা হয়নি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি।
না না তুষার হয়নি। তো যেটা দেখাচ্ছে সে হচ্ছে আসলে এ কে পুরাটা এ এর কোনো পরিবর্তন ঘটায়নি। একটু আগে আমি কিন্তু আপডেট লিখছিলাম, মনে আছে? আমি কিন্তু ডিফারেন্সটা প্রিন্ট করিনি, আমি শুধু এটাকে প্রিন্ট করছি। সবাই একটু কোডের দিকে নজর না দিলে কিন্তু এই ধরনের ভুল হবেই। ঠিক আছে, কোডের দিকে নজর দিতে হবে যে আমি আসলে কাকে প্রিন্ট করছি। আমি কিন্তু ডিফারেন্সটা বের করছি, কিন্তু ডিফারেন্সটা আমি এর মধ্যে রাখি নাই। তো ডিফারেন্সটা যদি এর মধ্যে রাখতে হয় সেক্ষেত্রে ডিফারেন্স আপডেট দিতে হবে, অথবা এর মধ্যে কোনো না কোনো ওয়েতে সেই ডিফারেন্সটাকে। আচ্ছা ফেরদৌস কি বলছেন আমি কিন্তু বুঝি নাই। এ কি করছেন? আচ্ছা এ কি করছি বলতে আমি ঠিক বুঝি নাই কথাটা। হাহা, খেয়াল করতে হবে, হেলালুদ্দিন খেয়াল করি নাই। একটু আগেও কিন্তু আমি একে প্রিন্ট করছিলাম, যখন আমার ডিফারেন্স আপডেট ছিল তখনও আমি একে প্রিন্ট করছি। কিন্তু এখন আমি একে প্রিন্ট করে দেখালাম যে ডিফারেন্স আপডেট এবং ডিফারেন্সের পার্থক্যটা কোন জায়গায়। ডিফারেন্স আপডেট যেটা করবে সেটা হচ্ছে এ এর মধ্যে আমার যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটাকে অ্যাসাইন করে দিবে। কিন্তু শুধুমাত্র ডিফারেন্স সেই কাজটা করে না, এই পার্থক্যটা বোঝানোর জন্যই কিন্তু আমি এই কাজটা করলাম। আচ্ছা ফেরদৌস আমি চালাকি করছি? আচ্ছা আমি চালাকি করি নাই ফেরদৌস, তুমি আমাকে ভুল বুঝছো। আমি জাস্ট বিষয়টা এক্সপ্লেন করার জন্য আমি এই কাজটা করছি। ঠিক আছে, তাহলে ডিফারেন্স আপডেট এই ব্যাপারগুলো নিয়ে আমি আর ডিসকাস করব না। ইন্টারসেকশন আপডেট এটাও ঠিক একই রকম, এটা নিয়েও আর ডিসকাস করবো না। এগুলো আপনাদের আহ, কাজ, এটা আপনারা করবেন। ঠিক আছে, এটা আপনাদের কি বলবো প্র্যাকটিস পারপাসে এগুলো করে ফেলবেন। তারপর আমরা যেখানটা যাচ্ছি সেটা হচ্ছে ইজ ডিসজয়েন্ট। তো সেটা একটা কথা উল্লেখ আছে ডিসজয়েন্ট। এই ডিসজয়েন্ট বিষয়টা আসলে কি, একটু আমাকে কেউ এক্সপ্লেন করেন তো। ডিসজয়েন্ট। আচ্ছা এটা কমেন্টসে মনে হয় ডিসজয়েন্ট করা, ডিস্টিংগুইশ করা। ডি, আচ্ছা বিচ্ছিন্ন। থ্যাংক ইউ তুষার, থ্যাংক ইউ। তুষার এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিয়ে দিছে বিচ্ছিন্ন। ডিসজয়েন্ট মানে হচ্ছে বিচ্ছিন্ন, যে আমার দুইটা সেট যদি পরস্পরকে ছেদ না করে, বাংলায় যেটাকে বলে নিশ্ছেদ সেট, দুটা সেট পরস্পরকে ছেদ করছে না, এই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেট। ঠিক আছে, তো আমরা দেখি ডিসজয়েন্ট সেটটা কেমন। তো আমার এইখানটায় এটা হচ্ছে এ একটা সেট, আর এখানটায় বি আর একটা সেট। এই দুইটা সেটই হচ্ছে ডিসজয়েন্ট সেট, অর্থাৎ এরা কিন্তু পরস্পরকে ছেদ করে নাই। ইন্টারসেক্ট যদি না করে, হ্যাঁ ইন্টারসেক্ট না করলে তখনই সেটা। আচ্ছা বুঝছি ফেরদৌস, বুঝছি। আচ্ছা ফেরদৌস কি আগে থেকে এটা জানতে না? তো এটাই হচ্ছে ডিসজয়েন্ট সেট, যে দুইটা সেট যখন দেখা গেছে একদম সেপারেট, তারা কখনোই তাদেরকে সেট করবে না। এই ধরনের সেটগুলোকে বলা হয় ডিসজয়েন্ট সেট। জানতাম বাট মনে পড়ছিল না। ওকে থ্যাংক ইউ, এখন মনে পড়ছে, ধন্যবাদ। তাহলে আমরা এবার এটা নিয়ে কাজ শুরু করি। তো আমরা এখন দেখব এ আর বি কি ডিসজয়েন্ট কিনা। ঠিক আছে, বলেন তো। এই ইজ ডিসজয়েন্ট এটা কিন্তু আমি বলেই দিচ্ছি যে এটা হচ্ছে আমার ট্রু ফলস রেজাল্ট দিবে, অর্থাৎ বুলিয়ান রেজাল্ট দিবে। সে জিজ্ঞেস করছে এটা কি ডিসজয়েন্ট কিনা, বা আমি জিজ্ঞেস করলাম পাইথনকে যে এ এবং বি ডিসজয়েন্ট কিনা। তো পাইথন কি বলবে? পাইথন আমাকে কি রেজাল্ট দিবে? এখানটা এ এবং বি আছে, সেই বিটা যদি আমি জিজ্ঞেস করি এটা কি ডিসজয়েন্ট, পাইথন আমাকে কি রেজাল্টটা দিবে বলেন তো। তুষার ফলস, থ্যাংক ইউ তুষার। তারপর এনিওয়ান? ফলস রেজাল্ট দিবে। কন্ট্রোল এস, সরি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি এবার রান করি ব্যাপারটা, হ্যাঁ।
তো আমি দেখি রান করলে কি আসে। রান করলে যেটা আসছে সেটা হচ্ছে ফলস, অর্থাৎ এ এবং বি দুটো কিন্তু ডিসজয়েন্ট না, তারা পরস্পরকে ছেদ করছে। আচ্ছা, এবার কিন্তু একটা মজার জিনিস আছে সবার জন্য। মজার বলতে আসলে যারা সেট ক্লিয়ার তাদের জন্য মজার। সেট ক্লিয়ার না হলেও আমি তো ক্লিয়ার করে দিচ্ছি, নো প্রবলেম। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার এ সেট, এটা হচ্ছে আমার বি সেট, এটা কিন্তু জয়েন। তো এই অংশটাকে, এই অংশটা হচ্ছে এ বাদ বি, এই অংশটাকে বি বাদ এ। তো এটা হচ্ছে এ এবং বি এর বিয়োগফল, এটা হচ্ছে বি এবং এ এর বিয়োগফল। এরা কি এ এবং বি এর বিয়োগফল এবং বি এবং এ এর বিয়োগফল, এরা দুইজন কি নিষেধ সেট না ছেদ সেট? এরা কি ডিজয়েন্ট? এ ডিফারেন্স বি এবং বি ডিফারেন্স এ, জানতে চাচ্ছি এরা কি ডিজয়েন্ট কিনা। ফেরদৌস ডিজয়েন্ট, চন্দন কুমার রয় ইয়েস, অরূপ, তারপরে হাবিয়া সুলতানা ইয়েস, থ্যাংক ইউ। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু, এই ক্ষেত্রে যদি আমি দেই, এক্ষেত্রে আমাকে সে কি রেজাল্ট দিবে? এই ক্ষেত্রে আমাকে সে ট্রু রেজাল্ট দিবে। তো আমরা দেখি রেজাল্টটা কি আসে। তো আমি জানতে চাইবো এ এবং বি এর বিয়োগফলটা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি চেক করি কি আসে। তো ট্রু রেজাল্ট দেখাচ্ছে। ব্যাপারটাই ক্লিয়ার সবাই? কেন এখন ট্রু দেখাবে? কারণ হচ্ছে এ বিয়োগ বি এবং বি বিয়োগ এ সেটের ক্ষেত্রে দুটাই কিন্তু একদম টোটালি ডিফারেন্ট সেট। তো তাদের কোনো এলিমেন্টস মিলবে না, এই কারণে তারা দেখাচ্ছে যে তারা ডিসজয়েন্ট সেট। ওকে, তো বাকি যেটা আছে সেটা হচ্ছে ইজ সাবসেট, এ ইজ সাবসেট বি, অর্থাৎ সে জানতে চাচ্ছে এ কি বি এর সাবসেট। সাবসেট তো ক্লিয়ার সবাই না? আচ্ছা, সাবসেটের ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? সাবসেট, সাবসেটের ব্যাপারে কারো কোনো কোশ্চেন নেই? এ এর এলিমেন্টস বিতে থাকবে। আচ্ছা, এর এলিমেন্টস বিতে থাকবে, এখনো তো এর কিছু এলিমেন্টস বিতে আছে, এই ক্ষেত্রে এটা কি সাবসেট? হেলালুদ্দিন, এর অনেকগুলো এলিমেন্টস বিতে আছে, এই ক্ষেত্রে এটাকে আমি সাবসেট বলতে পারবো? থ্যাংক ইউ হেলালুদ্দিন, এর সব এলিমেন্টস বিতে থাকতেই হবে। একটাও যদি বাইরে থাকে এর এলিমেন্টস, ওই ক্ষেত্রে কিন্তু সাবসেট হবে না। ঠিক আছে, তো আমরা একটু রান করে দেখি রেজাল্টটা কি আসে। রেজাল্টটা কি আসবে? ট্রু অর ফলস, কোনটা? ট্রু আসবে না ফলস আসবে? ফলস, থ্যাংক ইউ, সবাই বুঝছে ব্যাপারটা, থ্যাংক ইউ। রান করলাম, রেজাল্টটা ফলস আসছে, অর্থাৎ এটা কিন্তু বি এর সাবসেট না। কারণ 10 আছে 20 আছে যারা কিন্তু বি এর মধ্যে নাই। এখন আমি যদি 10 20 কে বাদ দেই, সেক্ষেত্রে রেজাল্টটা কি হয়ে যাবে? সেক্ষেত্রে রেজাল্টটা কিন্তু ট্রু হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করি, এখন কিন্তু ট্রু দেখাচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা দেখি সুপার সেট কিনা। যেহেতু এটা ট্রু হয়েছে তাহলে সুপার সেটও চেক করতে পারবো আমরা। সরি, এটা কমেন্ট আউট করা লাগবে। এটা ফলস, কারণ এটা কিন্তু সুপার সেট না। আমার সুপার সেটটা কে? আমার সুপার সেটটা হচ্ছে বি,
এ হচ্ছে বি এর সাবসেট। তো আমি যদি ঠিক এখানটায় বি লিখি আর এখানটায় এ লিখি, এবার রেজাল্টটা কি দিবে বলেন তো? এবার আমার রেজাল্টটা দিবে ট্রু। এবার রেজাল্টটা ট্রু হচ্ছে। ঠিক আছে? তো ঠিক একইভাবে সিমেট্রিক ডিফারেন্স আপডেট, এগুলো আর না বুঝালেও চলবে। কারো কোনো কোশ্চেন আছে আজকে যা বুঝালাম তার মধ্যে? হ্যাঁ, সি ইউ টুমোরো, নিঃসন্দেহে। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট কথা ছিল সবার সাথে। সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে আগামী শুক্রবার আমাদের সেকেন্ড ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস হবে। তো সেকেন্ড ব্যাচের যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস হবে, তো আমাদের ক্লাসের শিডিউলটা শুধুমাত্র আগামী শুক্রবারের জন্য, শুধুমাত্র আগামী শুক্রবারের জন্য আমাদের ক্লাসের শিডিউলটা একটু চেঞ্জ হবে। আমাদের আগামী শুক্রবারের যে রিকভারি ক্লাসটা হবে, সেই রিকভারি ক্লাসটা হবে 12টা থেকে। এ ব্যাপারে কারো কোনো মতামত আছে? শুক্রবারের রিকভারি ক্লাসটা 12টা থেকে হবে। আপনাদের এ ব্যাপারে কারো কোনো মতামত? তো আমাদের শুক্রবারে যে, মানে আমরা যে ক্লাসটা শুরু করব শুক্রবারে নতুনদের, অর্থাৎ নতুনদের যে ইন্ট্রোডাকশনের যে ক্লাসটা, সেই ক্লাসটা হবে আমাদের 2:30 থেকে। তো ওই কারণে আমরা এই ক্লাসটা 12টায় নিতে চাচ্ছি শুক্রবারের জন্য, শুধুমাত্র শুক্রবারের জন্য এটা। আমাদের সেকেন্ড ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসের জন্য এটা নেওয়া হচ্ছে। আচ্ছা, নামাজ। তো নামাজের ব্যাপারটা, হ্যাঁ ঠিক আছে, তো এই ক্ষেত্রে কোনো সাজেশন আছে? 11:30 থেকে দিলে ভালো হয়। আচ্ছা, ওইটা আমরা ডিসিশন নিব 11টা থেকে। সর্বোচ্চ সেটা 11:30 থেকে নেওয়া যেতে পারে, মেবি। 11টা থেকে নেওয়া পসিবল না। আর ওই দিন তো রিকভারি ক্লাস, ঠিক আছে? তো রিকভারি ক্লাস হলে তো অত বেশি ঝামেলা নেই, ঠিক না? জাস্ট আমরা এই সপ্তাহে কি কি শিখলাম সেটার উপর একটা রিকভারি ক্লাস দিব আমরা ওই দিন। জাস্ট 1 আওয়ার, হ্যাঁ, জাস্ট 1 আওয়ার হলে চলবে। তো আর হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের ভলেন্টিয়ারের জন্য। যে পোস্টটা দেওয়া হয়েছে ওইখানটায় কে কে ভলেন্টিয়ার হতে আগ্রহী তারা আমাদের ফেসবুকের গ্রুপে জানালে ভালো হবে। আমাদের ফার্স্ট ব্যাচ থেকে আমরা বেশ কিছু ভলেন্টিয়ার চাচ্ছি, ঠিক আছে, সেকেন্ড ব্যাচের জন্য। এই ব্যাপারে ইন্টারেস্টেড কারা কারা এটা জানতে চাচ্ছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ লাগবে না, আপনি জাস্ট ফেসবুকে আমাদের গ্রুপে একটু জানান। গতকালকের ভিডিওটা, হ্যাঁ গতকালকের ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে। আসি ইন্টারেস্টেড। আচ্ছা, আবু রায়হান হেলালুদ্দিন ইন্টারেস্টেড। তো লিঙ্ক প্লিজ। এই আচ্ছা, কাউসার কি অনলাইনে আছো এখন? কাউসার, কাউসার চৌধুরী, কাউসার চৌধুরী, কাউসার চৌধুরী রিপ্লাই আশা করতেছি। কাউসার চৌধুরী, তুমি দ্রুত লিঙ্কটা দিয়ে দাও। লিঙ্কটা কপি করে দিয়ে দাও আমাদের ইউটিউবের, সরি ইয়ের লিঙ্কটা, ফেসবুকের লিঙ্কটা দিয়ে দাও। ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দাও দ্রুত। তো ফেসবুক গ্রুপে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট ছিল, একটা, মানে আমরা অ্যানাউন্সমেন্ট করে একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের, মানে ভলেন্টিয়ারের জন্য। তো যারা যারা আগ্রহী তারা অবশ্যই এইখানটায় জানাবেন, হোয়াটসঅ্যাপ না থাকলেও চলবে, নো প্রবলেম। তো আমরা দেখতে চাই আসলে কারা কারা পরবর্তী ক্লাসের জন্য, মানে পরবর্তী ক্লাসে আমাদের হেল্প করার জন্য
আমরা যেমন আপনাদের হেল্প করছি, আপনারাও ঠিক তেমন ভাবে হেল্প করতে কতটুকু আগ্রহী, ঠিক আছে, সেটা আমরা দেখতে চাচ্ছি। ফেসবুকের গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে, সবাই একটু ভালোভাবে লিঙ্কটা নিয়ে নেন কপি করে। যারা যারা আগ্রহী তারা ফেসবুকের গ্রুপে লিঙ্কটা নিয়ে কাজ শুরু করে দেন। ভিডিও লিঙ্ক, আচ্ছা, আহ, আরিক, তাহসিন আরিক, ভিডিও লিঙ্ক বলতে আমাদের সবগুলো ভিডিও ইউটিউবে আপলোড হচ্ছে, সো আপনি চাইলে ওইখান থেকে ইউটিউব থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। প্রত্যেকটা ক্লাসের ভিডিও ইউটিউবে দেওয়া হয়। আজকের কোড দিয়ে দিলে, দিয়ে অবশ্যই আজকের কোড তো অবশ্যই দিব আব্দুল কাদের। ইউটিউব চ্যানেলটা হচ্ছে সফটো পার্ক, সফটো পার্ক। ওকে, তাহলে আজকের জন্য ক্লাস এখানটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ সফটো পার্কের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।